আজ শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। পশ্চিমবঙ্গের মণ্ডপে মণ্ডপে চলছে কুমারী পূজা। দুর্গাপূজার সব শেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুর্গাপুজোর মহানগরী কলকাতা থেকে সময় টেলিভিশনের সকল দর্শককে মহা অষ্টমীর শুভেচ্ছা। আজকের এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনেই অষ্টমীর ২৪ মিনিট এবং নবমীর ২৪ মিনিট এই সন্ধিক্ষণে সন্ধি পুজো হয় এবং এই সন্ধি পুজো অর্থাৎ এই সময়েই দেবী দুর্গা মর্তে এসে মহিষাসুর কে বধ করেছিলেন, অর্থাৎ এই দুষ্টের দমন করে সৃষ্টের পালন করেছিলেন। আহ, 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 এই স্বাভাবিকভাবেই আজকের এই পুজোর যে ৪ দিনের যে ধর্মীয় রীতি, এই রীতির মধ্যে এই মহাষ্টমীর পুজো এবং মহাষ্টমী এবং নবমীর মাঝখানের যে ২৪ মিনিটের যে সন্ধি পুজো, এইটি আজকের পুজোর এই শারদীয় দুর্গা উৎসবের বলতে পারেন যে প্রধান মাহাত্ম্য এবং আকর্ষণ। সকাল থেকেই আজকের সেই মহাষ্টমীর পুজোর সেই আয়োজন মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে উত্তর শহরতলি পানিহাটির একটি মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি আমার পেছনে দেখতে পাচ্ছি যে মহাষ্টমীর যে আহ, আহ, দু- অঞ্জলি, তার আগে যে মহাষ্টমী পুজো, সেই পুজোর প্রক্রিয়া শুরু করেছেন পুরোহিত মশাই এবং একে একে স্থানীয় অধিবাসীরা আসতে শুরু করেছেন। এই পুজোর পরই মহাষ্টমীর অঞ্জলি, যে অঞ্জলির জন্য সবাই সারা বছর মুখিয়ে থাকেন, সেই অঞ্জলি নেয়ার মধ্য দিয়ে কিন্তু মহাষ্টমীর যে পুজোর যে সেটি কিন্তু সমাপ্তি ঘটবে। এরপর সন্ধি পুজো মধ্য দিয়ে যে মহিষাসুর বধ হয়, অর্থাৎ এই ৪ দিনের যে পুজোর গুরুত্বপূর্ণ অংশ, সেটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। জানিয়ে রাখি যে আজকে গতকালের মতো আজকেও কিন্তু আমরা দুপুরের পর কলকাতা আশেপাশে যে শহরতলীয় এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু একই রকম ভাবে জনস্রোত দেখতে পারবো। আমরা গত রাতেও দেখেছি যে রাতভর কলকাতার মণ্ডপগুলোতে উপচে পড়া ভিড়। কলকাতা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করেছেন। একদিকে ট্রাফিক ব্যবস্থা, অন্যদিকে এই জনারণ্য, এই সব মিলে কলকাতা পুলিশ কিন্তু প্রায় কার্যত হিমশিম খেয়েছে। আপনারা জানেন যে মহালয়া ২১ তারিখ, মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। তারপর মহাষষ্ঠীতে আবাহন এবং মহাসপ্তমীতে আমরা দেখি প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেবীকে মর্তে পুজো শুরু হয় এবং আজকে মহাষ্টমীর এই সন্ধি পুজোর আর কিছুক্ষণ বাদেই স্থানীয় সময় দুপুর ১টার সময় সন্ধি পুজো হবে। এই সন্ধি পুজোকে ঘিরেই কিন্তু এখন সবাই উৎসুক। যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন, তারা কিন্তু এখন মুখিয়ে রয়েছেন অঞ্জলি দেওয়ার পর। আপনি জানিয়ে রাখি যে এবার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, সরকারিভাবেই রাজ্যের জেলাগুলোতে এখনো পর্যন্ত ৪৫,০০০-এর মতো দুর্গা মণ্ডপে পুজো হচ্ছে এবং এছাড়াও বাড়ির পুজো তো রয়েছেই। শুধুমাত্র কলকাতা শহরে ২৮০০ পুজো হচ্ছে ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির নথিভুক্ত। এছাড়াও বেশ কিছু নিবন্ধিত হয়নি এমন পুজোর সংখ্যাও ৩ থেকে ৪০০ মতো রয়েছে। তো সব মিলিয়ে মহাষ্টমীর এই মহাষ্টমীর পুজোর যে শুরুর শুরুর যে মহেন্দ্রক্ষণ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। দুর্গাপূজার সব শেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতে।